আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে দয়া করে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে। চলুন শুরু করি। এটার মতো এর অর্থ হবে মিতাল হাদা। এটার মতো এর অর্থ হবে সেম সেম হাদা। এটার মতো এর অর্থ হবে নাফসু হাদা। এটার মতো এর অর্থ হবে যেই হাদা। এখন চারজন ব্যক্তি যদি চারভাবে একটি কথা বলে কিন্তু অর্থটা বাংলায় একই দাঁড়ায় এটার মতো, আরবিতে এই শব্দগুলোকে আপনি যেইভাবে বলেন এটার মতো, এটার মতো মিতাল হাদা, এটার মতো সেম সেম হাদা, আমার এটার মতো লাগবে আনা আবগা সেম সেম হাদা, আনা আবগা মিতাল হাদা, আনা আবগা নাফসু হাদা। কয়েকভাবে আপনি বলতে পারেন। আমি টাকা ট্রান্সফার করব, এর অর্থ হবে আনা হাউল ফুলুস। আনা হাউল ফুলুস মানে হচ্ছে কি আমি টাকা ট্রান্সফার করব। যদি আপনি বলেন যে আমি টাকা পাঠাবো তাহলে বলতে পারেন যে আনা এরসেল ফুলুস। আনা আমি, এরসেল মানে হচ্ছে পাঠানো, ফুলুস মানে হচ্ছে টাকা। আর যদি আপনি ইমারাতে থাকেন তাহলে বলতে হবে যে আনা তার রস ফুলুস মানে হচ্ছে আমি টাকা পাঠাবো, তার রস মানে হচ্ছে পাঠানো। আমি টাকা পৌঁছাবো, এর অর্থ হবে আনা উদ্দি ফুলুস। আনা উদ্দি মানে হচ্ছে আমি পৌঁছে দিব, বানা দিয়ে আসবো। তোমাকে কে দিয়েছে? মিন আতাক। এটা সঠিক না। হাদা মোসাহ। হাদা মোসাহ মানে হচ্ছে এটা সঠিক না। কাজ নাই, এর অর্থ হবে মাফি শোগল অথবা শোগল মাফি মানে হচ্ছে কাজ নাই। টাকা নাই, এর অর্থ হবে মাফি ফুলুস। মাফি ফুলুস মানে হচ্ছে টাকা নাই। মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই। পারবো না, এর অর্থ হবে মা ইকদার। মা ইকদার শব্দের অর্থ হচ্ছে পারবো না। যদি বলেন যে আনা মা ইকদার মানে হচ্ছে আমি পারবো না। মাত্র কাজ থেকে এসেছি। দুবো ইজিত মিন শোগল। দুবো ইজিত মিন শোগল আমি ক্লান্ত, এর অর্থ হবে আনা তাবান। আনা তাবান মানে হচ্ছে আমি ক্লান্ত। উপরে উঠো, এর অর্থ হবে এতলা ফোক। এতলা ফোক মানে হচ্ছে উপরে উঠো। নিচে নামো, এর অর্থ হবে এনজিল তাহাত। এনজিল তাহাত মানে হচ্ছে নিচে নামো। গাড়িতে উঠো, এর অর্থ হবে এরকাব সিয়ারা। এরকাব সিয়ারা মানে হচ্ছে গাড়িতে উঠো। এরকাব মানে হচ্ছে উঠা, গাড়িতে মানে হচ্ছে সিয়ারা। এটা নামাও, এর অর্থ হবে নাজ্জিল হাদা। নাজ্জিল হাদা মানে হচ্ছে এটা নামাও। এটা লোড করো। হাম্মেল হাদা। হাম্মেল হাদা মানে হচ্ছে এটা লোড করো। ভুল হয়েছে, সরি। আসিফ আনা গলতান অথবা আনা আসিফ আনা গলতান এভাবে বলতে পারেন। আসিফ মানে হচ্ছে দুঃখিত, আনা গলতান মানে হচ্ছে আমি ভুল করেছি বা আমার ভুল হয়েছে। এটা এখানে রাখো। হাদা হত্তু হেনা। হাদা হত্তু হেনা মানে হচ্ছে এটা এখানে রাখো। জিনিসপত্র সাজিয়ে রাখো। আগ্রাদ হত্তু বিত্তারকিব। আগ্রাদ হত্তু বিত্তারকিব মানে হচ্ছে জিনিসপত্র গুছিয়ে রাখো। কোন কালার লাগবে আপনার? এশলোন আবগা ইনতা। এশলোন আবগা ইনতা মানে হচ্ছে তোমার কোন কালার লাগবে। এটা কিসের জন্য? হাদা আশান এশ। হাদা আশান এশ এটা কিসের জন্য? এটার উচ্চতা কত? কাম তুল হাদা। কাম তুল হাদা মানে হচ্ছে এটার উচ্চতা কত। এটা খাটো। হাদা গসির। হাদা গসির মানে হচ্ছে এটা খাটো। এটার প্রস্থ কত? কাম আর্দ হাদা। কাম আর্দ হাদা মানে হচ্ছে এটা প্রস্থ কত। এটার উচ্চতা 1 মিটার। তুল হাদা মিটার। তুল হাদা মানে হচ্ছে এটার উচ্চতা, মিটার মানে হচ্ছে 1 মিটার। এটার দাম কত? কাম সার হাদা। কাম সার হাদা মানে হচ্ছে এটার দাম কত। লম্বা, এর অর্থ হবে তৌইল। তৌইল মানে হচ্ছে লম্বা।
খাটো এর অর্থ হবে গসির, গসির মানে হচ্ছে খাটো। বড় এর অর্থ হবে কবির, কবির মানে হচ্ছে বড়। ছোট এর অর্থ হবে সগীর, সগীর মানে হচ্ছে ছোট। উচ্চতা এর অর্থ হচ্ছে ইরতিফা বলতে পারেন, মুরতফা বলতে পারেন, মানে হচ্ছে উচ্চতা, উচ্চতাকে ইরতিফা বলা হয়ে থাকে। ফ্রিজ, ফ্রিজকে আরবিতে বলা হয়ে থাকে তাল্লাজা, তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ। ফ্যান এর অর্থ হবে মারোহা, মারোহা মানে হচ্ছে ফ্যান। গ্যাস সিলিন্ডার এর অর্থ হচ্ছে হাম্বুবা গাজ, হাম্বুবা গাজ মানে হচ্ছে গ্যাস সিলিন্ডার। একটু কম করো এর অর্থ হবে নাগ্গাস শোয়াই, নাগ্গাস শোয়াই মানে হচ্ছে একটু কম করো। একটু বাড়িয়ে দাও সৌই জিয়াদা শোয়াইয়া, সৌই জিয়াদা শোয়াইয়া অথবা জৌওয়াদ শোয়াই মানে হচ্ছে একটু বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দাও মানে হচ্ছে জৌওয়াদ শোয়াইয়া। এটা আমার, হাদা হাগ্গি, হাদা হাগ্গি মানে হচ্ছে এটা আমার। এটা তোমার, হাদা হাগ্গাক, হাদা হাগ্গাক মানে হচ্ছে এটা তোমার। এটা কার এর অর্থ হবে হাদা হাগ্গামিন, হাদা হাগ্গামিন এটা কার। এটা আমার গাড়ি, হাদা সাইয়ারা হাগ্গি, হাদা সাইয়ারা হাগ্গি মানে হচ্ছে এটা আমার গাড়ি। তোমার গাড়ি কোথায়? ওয়েন সাইয়ারা হাগ্গাক, ওয়েন সাইয়ারা মানে হচ্ছে গাড়ি কোথায়, হাগ্গাক মানে হচ্ছে তোমার অথবা আপনার, ওয়েন সাইয়ারা হাগ্গাক। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।